কিস বাংলার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি, আর আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো পঞ্চতন্ত্রের গল্পের একটি সুন্দর গল্প। বন্ধুরা, আমাদের আজকের গল্পের নাম হচ্ছে বাদর ও জেলেরা। তাহলে শুরু করছি। একবার কয়েকজন জেলে নদীতে জাল ফেলেছিল মাছ ধরার জন্য। নদীর ধারে বেশ কয়েকটা গাছ ছিল। তার মধ্যে একটা গাছের উপরে একটা বাদর বসেছিল। সে বেশ অনেকক্ষণ ধরেই জেলেদের মাছ ধরা দেখছিল। জেলেরা অন্য কোনো একটা দরকার পড়াতে সব কিছু তাদের জাল, ছিপ এই সমস্ত নদীর ধারে রেখে কোথাও একটা যেতে হলো তাদেরকে। ঠিক সেই সময় বাদর ভাবল, এই তো ভালো সুযোগ, আমিও তো এই ফাঁকে মাছ ধরতে পারি, কিছুই তো কঠিন কাজ নয়। এই তো এতক্ষণ ধরে তো দেখছিলাম কিভাবে জেলেরা মাছ ধরছে। এই ভেবে সে গাছ থেকে নামলো। নেমে নদীর ধারে জাল নিয়ে সে নাড়াচাড়া করতে শুরু করলো। যেই না জাল নিয়ে সে নাড়াচাড়া শুরু করলো, সেই সময় সে কী করলো, জালটার মধ্যে এমনভাবে জড়িয়ে পড়লো যে জাল থেকে বেরোবার বা পালাবার কোনো উপায় আর ছিল না। সে জাল ছিঁড়ে পালাবে তারও উপায় ছিল না। এদিকে জেলেরা ততক্ষণে এসে পৌঁছে গেল তাদের জায়গায়। দূর থেকে তাদের চোখে পড়লো বাদরটা জাল নিয়ে কী যেন একটা করছে। তাদের মনে হলো দুষ্টু বাদর বুঝি তাদের জালটা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। তাদের জাল ছেঁড়ার চেষ্টা করছে। সবাই মিলে তাকে আচ্ছা মতো লাঠিপেটা করে ছেড়ে দিল। তখন বাদরটির খুব দুঃখ হলো। সে ভাবল, যে কাজটা আমি জানি না, সেই মাছ ধরার চেষ্টা যে কেন করতে গেলাম। তখন বাদরের খুব দুঃখ হলো। সে ভাবতে লাগলো, যে কাজটা আমি জানি না, কেন যে মিছিমিছি আমি মাছ ধরার চেষ্টা করতে গেলাম। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পের নীতি কথা হচ্ছে, না জেনে কোনো কাজে হাত দিতে নেই। যে কাজ যে জানে না সেই কাজটি তার করা উচিত নয়। তাহলে বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে এরকমই নতুন নতুন গল্প ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এতটুকুই। পরের ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে। টাটা।